মানে খুব ভালো কথা মনে পড়ে গেল, এখানে রয়েছে স্যার একটা খুব দামি কথা বলেছে যে কোম্পানির প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে লিডার কম বলবে, আর কোম্পানির প্রোডাক্টের দাম যদি না হয় তাহলে লিডার বেশি বলবে। তা আমরা বেশি বলি না, তাই না? আমরা প্রোডাক্টের দাম দেখি, কারণ এখনো পর্যন্ত প্রোডাক্ট ইউজ করে কারা কারা বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট পেয়েছেন একবার হাত তুলুন প্লিজ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই হচ্ছে প্রোডাক্টের দাম। তার জন্য কিন্তু আজকে প্রোডাক্টের জাস্ট ইন্ট্রোডিউস, 11 তারিখে ট্রেনিং ফুল ডিটেলসে রয়েছে, তো এটাতে পাবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করলে পরে কি পাবো, ইয়েস আর নো? কারণ সবার কথা হচ্ছে পাবো তো পাবো, কত পাবো, আদৌ কি দেয়? কোম্পানি ডিসবার্সমেন্ট কি আছে, কোম্পানির ইকোনমিক্যাল ফ্রিডমের কথা যে বলছে বালি স্যার, সেটা কি আদৌ সত্য? তো জেনে নি কোম্পানির মার্কেটিং প্ল্যান। তো চলুন, এখানে কোম্পানি মার্কেটিং প্ল্যানে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাই সাকসেস প্ল্যান। কারণ এখানে কোম্পানি অজুহাতি রাখেনি যেটা বেসিসের মার্কেটিং প্ল্যান, এখানে বলছে মাই সাকসেস প্ল্যান, অর্থাৎ আমার সাকসেস প্ল্যান। অ্যাজ এ লিডার হিসাবে আমি এখান থেকে কি পাবো, আমি যদি এই বিজনেসটাকে আমার মনে করতে পারি তাহলে আদৌ কি এই বিজনেসটা থেকে আমার লাইফ চেঞ্জ হবে, এই কোশ্চেনটা যদি আপনি নিজেকে করতে পারেন তাহলে এখান থেকে কি পাচ্ছেন সেটাও আপনি কিন্তু ক্লিয়ার করতে পারবেন। তাহলে তার জন্য প্রথমত 9 ওয়েজ অফ ইনকাম, 9খানে ইনকাম কোম্পানি প্রোভাইড করে। প্রথমত হচ্ছে আমাদের সেভিংস এন্ড ট্রানজাকশন, যেটা হচ্ছে 10 to 20%। সেকেন্ড হচ্ছে অ্যাকুমুলেশন পারফরমেন্স বোনাস 5 to 16%। থার্ড হচ্ছে ডাইরেক্টর বোনাস, টিম বিল্ডিং বোনাস 3%, লিডারশিপ ওভাররেটিং বোনাস যেটাকে এলওবি বলা হয় 18%, 3% হচ্ছে ট্রাভেল ফান্ড, কার ফান্ড হচ্ছে 5%, হাউস ফান্ড 3%, এবং হচ্ছে আমাদের এলিট ক্লাব বোনাস 2%। তো চলুন, ফার্স্ট হচ্ছে আমাদের সেভিংস এন্ড কনজাম্পশন, যেটা একটা প্রোডাক্টের এমআরপি হতে পারে 120 টাকা, আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর প্রাইস হিসাবে 100 টাকা পেলেন, তাহলে আমরা কত টাকা সেভিং করলাম? 20 টাকা। তো এটাকে কোম্পানি বলছে এই করতে করতে আপনাকে 30 টাকায় 1 পিবি দেওয়া হবে, আর এই 1 পিবি থেকে যখনই আপনি 599 পিবি করবেন তখন আপনি হয়ে গেলেন 5%, আর 5% হিসাবে সর্বোচ্চ আপনি কিন্তু এখান থেকে ইনকাম করবেন হচ্ছে 96 টাকা। এটা কিভাবে হবে সেটাই জানার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার করতে পারবো। তারপর আমাদের রয়েছে যেদিন আপনি 600 পিবি করবেন সেদিন হয়ে গেলেন 8%, আর এই 8% আসার আগে একটা সুন্দর সুযোগ ভেস্টিজ দিয়ে রেখেছে, জানতে চাই? সেটা হচ্ছে ফার্স্ট আর 8%। কিভাবে হলো? এক মানে জয়েন করার পরে বা আপনি কোনো মাসে যদি প্রোডাক্ট নিতে নিতে যদি পার্টিকুলার একটা মাসে 5% থেকে 8% যাওয়ার মধ্যে যদি 282 পিবি যদি একটা মাসে করতে পারেন তাহলে কিন্তু আপনি হয়ে গেলেন ফার্স্টার মানে 8%। আর এখানে কিন্তু একটা সুন্দর জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে সম্মান। কার কার চাই? আর সেটা কারা কারা পেয়েছেন ফার্স্টার 8% করে? ওয়াও, তার মানে বেস্টিজ ফার্স্টার 8% প্রচুর মানুষ অ্যাচিভ করেছে। তাই একবার নিজেদের জন্য হাততালি হোক। 750 টাকার ডিপি প্রাইজের প্রোডাক্ট পাবেন, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে ডে 1 থেকে বেস্টিজ সম্মানিত করবে। আর এটার জন্যই কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে চ্যাম্পিয়নদের 2 তারিখে কিন্তু তার সাকসেস লেভেলকে বাড়িয়েছে। রয়েছে আমাদের 600 পিবি থেকে 2399 হচ্ছে 8%, 2400 পিবি যেদিন হয়ে যাবে সেদিন হয়ে যাবে আপনি 12%, আর এখানে অর্থাৎ কিনা 5499 পর্যন্ত এই 12%ই আপনি থাকবেন, এবং 5599 মানে 5500 যখনই কমপ্লিট হবে তখনই আপনি হয়ে গেলেন অ্যাজ এ মানে 16%। আর এখানে কি হলো, এই 16% হওয়ার পর আরেকটা কোম্পানি সুযোগ রেখেছে ফার্স্টার ডিরেক্টর হওয়া। আর এই ফার্স্টার ডিরেক্টর কি 4500 পিবি যখনই আপনি কমপ্লিট করবেন আপনি ডাইরেক্ট ডিরেক্টর হয়ে গেলেন। আর এটা কিন্তু খুব মজার একটা বিষয়, আগামী জুন মাসে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিন্তু কত তারিখ? 9 জুন। এই কথাটা আপনারা নোট ডাউন করে নিন, এই তারিখটা আপনারা নোট ডাউন করে নিন। যদি ওয়েস্ট বেঙ্গলে যদি গভর্নমেন্ট তরফ থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কিন্তু সবাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকবো, ইয়েস আর নো? আর এর জন্য কি করতে হবে? অ্যাজ এ ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার পরে আপনাকে সম্মান নিতে হবে। আর সেটা করার জন্য কোম্পানি দুতরফে সুযোগ রেখেছে। 16% হলে একটা মাসে 2001 পিবি কমপ্লিট করে কিন্তু আপনি হয়ে গেলেন ডিরেক্টর। এবং আরেকটা সুযোগ রয়েছে, এই 5% থেকে 16%-এর মধ্যে যেতে যেতে আপনি যদি পার্টিকুলার একটা মাসে যদি 4500 পিবি করেন তাহলে আপনি কিন্তু ডাইরেক্ট পোস্ট ডিরেক্টর হবেন।
এটা গেল। দেন হচ্ছে আমাদের আরেকটা সুযোগ রয়েছে, অ্যাজ এ ডাইরেক্টর বোনাস পাওয়া হচ্ছে 15%। তো গ্লোবাল ইনকাম যেটা আমরা ভেবে থাকি যে একটা বিজনেস করছি সেখান থেকে আমরা কি পাচ্ছি, তো বেস্টিজ বলছে সারা ওয়ার্ল্ডে বেস্টিজ যেখানে যেখানে কাজ করছে তার যে টার্নওভার, সেই টার্নওভারের 15% কিন্তু অ্যাজ এ বোনাস ডিরেক্টর হিসেবে কিন্তু দেওয়া হবে। এটা হাততালি কোম্পানির জন্য যে গ্লোবাল ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে, প্রায় সেই মানুষটা কিন্তু ইনকামের সুযোগ পায়। সঙ্গে কি হয়েছে, টিম বিল্ডিং বোনাস। আর এই টিম বিল্ডিং বোনাসটা কিন্তু আজকে বেস্টিজের যারা ডিরেক্টর, সিলভার এবং গোল্ড ডিরেক্টর একটু বিজনেসটাকে এক্সট্রা করলে কিন্তু পায়। ধরুন কোনো ডিরেক্টর সে 2000-এর পরিবর্তে যদি 2600 পিবি মেলায়, তাহলে কিন্তু সে কিন্তু টিম বিল্ডিং এর অধিকারী হবে 3%। কোন সিলভার ডিরেক্টর সে একজন ডিরেক্টর প্রডিউস করলো, সঙ্গে সাইডে যদি 1800-এর পরিবর্তে যদি 2100 পিবি করে, তাহলে কিন্তু সে হয়ে গেল সিলভার উইথ টিম বিল্ডিং বোনাস। অর্থাৎ কিনা আপনি যত র্যাঙ্কেই যান না কেন, আপনার একটু সামান্য বিজনেসে আপনি আপনার বিজনেসটাকে বাড়াতে পারবেন, সঙ্গে ইনকামকে বাড়াতে পারবেন। ভালো না খারাপ? অবশ্যই ভালো। তারপর রয়েছে আমাদের কি রয়েছে, লিডারশিপ ওভাররেটিং বোনাস, অর্থাৎ কিনা এলওবি। আমি একটা কথা বলি, শিব স্যার যখন বেস্টিজে জয়েন করেছিল তখন ওনার টার্গেট ছিল 10,000 ইনকাম করা। তো বিশ্বনাথ স্যারকে বলেছিলেন, স্যার আমি 10,000 কিভাবে ইনকাম করবো? তো স্যার বলেছেন একদম সিম্পল ফান্ডা, আপনি নিজে বোনাস ডিরেক্টর হন আর টিম থেকে একজনকে বোনাস ডিরেক্টর করে যদি পারেন এলওবিটা ধরুন। বিশ্বাস করুন, প্রথম যখন বোনাস ডিরেক্টর হয়ে সেখানে প্রায় 6,000+ ভাউচার ছিল, বাট তারপরে মাসে যখন বোনাস পেলাই তখন ওটা 11,000 সামথিং ছিল, এবং থার্ড মান্থে যখন সিলভার উনি মেলায় তখন ওটা কিন্তু 21,000 সামথিং ছিল, অর্থাৎ একটা এলওবি নিয়ে। একটা জোর হাততালি হবে তো যে বেস্টিজ ইনকামটা শুরু করেছিলাম 10,000, 21,000 টাকা পার করেছে অ্যাজ এ সিলভার ডাইরেক্টর হিসাবে। আর আমাদের সাথে কি জুড়ে গেল, এলওবি জুড়ে গেল, আর আরেকটা জিনিস জুড়ে গেল, স্বপ্নের ঘোড়া, সেটা হচ্ছে ট্রাভেল ফান্ড। এই ট্রাভেল ফান্ডের দ্বারাই কিন্তু আজকে প্রচুর মানুষ বেস্টিজের হাত ধরে প্রায় যারা দীঘা, পুরী, দার্জিলিং ভাবেনি আজকে তারা কিন্তু বিদেশ ট্রিপ করতে পারছে। আজকে শিবসেরা যেখানে আগের প্ল্যাটফর্মে দুবার ফরেন ট্রিপ অ্যাচিভ করার পরও যেতে পারেনি, আজকে বেস্টিজের থ্রুতে কিন্তু আমি আর স্যার মিলে টোটাল 4বার কিন্তু বিদেশ ঘুরে এসেছি। এবং তার পাশাপাশি আমি একা নয়, আমাদের টিম থেকে 40 জন মানুষকে ঘুরিয়ে আনতে পেরেছি। আর সবচেয়ে মজার বিষয়, এটা নিয়ে বেস্টিজের 31তম ট্যুর হচ্ছে। এটা হাততালি হবে তো। আজকে স্টিল না ওই মুহূর্তে দাঁড়িয়ে ভিয়েতনামে এনজয় করছে ভিটাটা। তাহলে ভাবুন, বেস্টিজ যেটা করে দেখিয়েছে সিস্টেমে অল ওভার ওয়ার্ল্ডে, বেস্টিজ সেই জায়গায় নিজেকে তৈরি করতে পেরেছে যে কমিটমেন্ট এমন একটা জায়গায় রাখতে হবে যেটা 2004 সালে দেখেছিল, আর সেটা এখনো কিন্তু কন্টিনিউয়াসলি করছে। এবং কোন কোন জায়গায় নিয়ে গেছে আমরা তো মুখে বলছি, আদৌ কি সত্যি? স্কটল্যান্ড, লন্ডন, হংকং, তাস্কেও, ম্যাকাও, দুবাই, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, আমস্টারডাম, এটা জোর হাততালি হবে, প্যারিস, বেজিং, রাশিয়া, বালি, তুর্কি, অস্ট্রেলিয়া, আবুধাবি, ফুকেট, থাইল্যান্ড। আরেকবার জোরদার হাততালি হবে। থাইল্যান্ডে আমরা কারা ছিলাম? ও ভিয়েতনাম। এখন আমরা কারা কারা ছিলাম? থাইল্যান্ডের নেক্সট মানে কত যে এখানে দেখুন, জয়িতা ম্যাম, সুমিতা ম্যাম, মিত্র স্যার, মানস স্যার এবং আমি। আর সবচেয়ে মজার বিষয়, আমাদের আপলাইন সবাই ছিল। এবং এর সাথে কি রয়েছে, 7 নম্বর ইনকাম, যেটা গাড়ি। আর সবচেয়ে মানে যেটা বেস্টিজ সবচেয়ে বড় পাওনা, যে একটা মানুষকে যখন আপনি সাকসেস পাইয়ে দিলেন, আপনি হয়ে গেলেন সিলভার ডাইরেক্টর। যখন আপনি দুটো মানুষকে সাকসেস পাইয়ে দিলেন, তখন হয়ে গেলেন গোল্ড ডিরেক্টর। গোল্ড ডিরেক্টর হলে কিন্তু আপনি মাল্টি এলওবি পাবেন। মাল্টি এলওবি এমন একটা ফান্ড যারা বুঝে যায়, কারণ এক একজন মানুষের যখন 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ভাউচার আসে, তার কিন্তু 55% থেকে 60% কিন্তু এলওবির ফান্ডটা থাকে, আর ওটা কিন্তু মাল্টিপল এলওবির জন্যই হয়। আর এর মধ্যে সবচেয়ে বড় বিষয়, 2,10,000 যখন ভাউচার পেয়েছি, 98,000 কিন্তু আমাদের এলওবি ছিল। ভাবুন, একটা হাততালি হবে। কারণ আজকে হাটলাইনে লকডাউনের মধ্যে তারা প্রোডাক্ট পারচেস করেছে, তারা নিজেরাও লেভেল র্যাঙ্ক করেছে এবং সঙ্গে তারা পিভি আর্ন করেছে বলে আজকে কিন্তু সেই ভাউচারে পার্টিসিপেট আমরাও করতে পেরেছি। আর এই করতে করতে যখনই আপনি 3টে মানুষকে আপনার মতো দাঁত মাজা, স্নান করা, চা খাওয়া করে দিতে পারবেন, তখন হয়ে যাবেন আপনি স্টার ডিরেক্টর। আর স্টার ডিরেক্টর হলে পরে আপনি সাইড থেকে 1,000 পিবি, এটা যদি পরপর 3 মাস কন্টিনিউ করেন, তাহলে আপনি হয়ে যাবেন কোয়ালিফাইড স্টার ডিরেক্টর। আর কোয়ালিফাইড স্টার ডিরেক্টর হলে কি হবে? গাড়ি গাড়ি গাড়ি।
কারণ আমার এখনো মনে পড়ে যখন বেস্টিতে কাজ শুরু করি বাইকে করে, ছেলে মেয়ে আমি এবং আমার হাজবেন্ড। এত মোটা ছিলাম না, ভাববেন না যে গাড়িতে জায়গা হতো কিনা। রোগা ছিলাম হতো, বাট আমার মেয়ে সবসময় মুখ টিপে হাসতো, কারণ ওই বেচারাকে ট্যাঙ্কিতে বসিয়ে দিতাম। এবং তখন একটা কথা শুধু বলতাম যে তোমাদের জ্বালা, তোমাদের কষ্টকে তোমাদের স্বপ্নে পরিণত করব। আর সেই স্বপ্নকে 2019 সালে 9 লাখ টাকার গাড়ি আমার ছেলের বাড়িতে গিফট করে সেই জায়গাটা ভুল করেছি, বিকজ ওই জ্বালাটা ছিল। আর সেটার জন্য বেস্টিজ আমাদেরকে পথ দেখিয়েছে। তো বেস্টিজের জন্য আরেকবার জোরদার হাততালি হোক। এটা গেল বেস্টিজ কার ফান্ড। তো যখনই 4 নম্বর ডিরেক্টর কমপ্লিট হবে, আপনি সাইড থেকে 500 পিপিটি করবেন, আপনি হয়ে গেলেন কোয়ালিফাইড ডায়মন্ড ডিরেক্টর। আর ডায়মন্ড ডিরেক্টর মানে সেলিব্রিটি লাইন। কারা কারা আছেন এই রুমে ডায়মন্ড ডিরেক্টর, একটু প্লিজ হাত তুলবেন। ওয়াও, জয়িতা ম্যাম, তো স্যার একটা হাততালি হবে। কারণ বেস্টিজ এটাকেই বলে সম্মান কাকে দেওয়া হয়, সম্মান যেই ব্যক্তি কাজ করে তাকে দেওয়া হয়। এস আর নো? তো এখানেও বলছে অ্যাজ এ সেলিব্রিটি লাইন ডায়মন্ড লজ পাশেই রয়েছে, সেই রুমটাকে বুক করে আপনি আপনার মতন মিটিং করবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করা থাকবে না। আর সঙ্গে বার্থডে সেলিব্রেশন। আমার লাইফের সবচেয়ে বেস্টিজের কাছে বড় পাওনা যে অ্যাজ এ ডায়মন্ড লেডি হওয়ার পরে কত মানুষের সামনে কেক কাটতে পেরেছি। হাজব্যান্ড কেক কাটতো রাত্রি 12টার পরে, সন্তান হওয়ার পরে তারা একটু অ্যারেঞ্জমেন্ট করেছে, বাট এরকম লাইভ গিফট করার মতো একটা সুযোগ কে দিয়েছে বেস্টিজ। অ্যাজ এ ডায়মন্ড ডিরেক্টর হিসাবে আপনাকে কত মানুষের সামনে কেক কাটার সুযোগ। তাহলে একবার জোরদার হাততালি হলো। তো বেস্টিজ ইমোশনকে প্রমোশন করে, আর এটার জন্য কিন্তু বেস্টিজ আজ অব্দি হাজার হাজার মানুষের লাইফ পরিবর্তন করতে চেয়েছে। আপনারাও চান? ইয়েস আর নো? থ্যাংক ইউ। তো এরপর রয়েছে 5 এবং 6 নম্বর। যখনই আপনি কমপ্লিট করবেন, অর্থাৎ 6 জন ডিরেক্টর প্রডিউস করবেন, আপনি সেম যদি 40 পিবি কেনাকাটা করেন তাহলে আপনি হয়ে গেলেন ক্লাউড ডাইরেক্টর। আর এটাকে যদি পর 3 মাস যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন কোয়ালিফাই হাউস ফান্ড অ্যাচিভার। কারা কারা স্বপ্নের বাড়ি দেখেন যে এটা আমার দরকার? ইয়েস, বেস্টিজ অলরেডি প্রায় 1700 প্লাস মানুষের নিজস্ব বাড়ি অ্যাচিভ করতে পারিয়েছে। কারণ যেই মানুষ আমাদের আপনার মিস্টার দেবকুমার মন্ডল স্যার 150 টাকার ঘর থেকে শুরু করেছিল, আজকে সাউথ উইন্ডিজে আজকে প্রায় 1 কোটির কাছাকাছি ওনার কিন্তু ফ্ল্যাট হয়েছে। আর সেটা কিন্তু আমাদের নিজের চোখে দেখা। আর আমাদেরই আপনার মিস্টার বিশ্বনাথ চক্রবর্তী স্যার যে কিন্তু নরেন্দ্রপুরে গ্লোবাল সিটিতে 1 কোটি টাকা দেওয়ার ফ্ল্যাট বুকিং করেছে, 2025 সালে ওনার হ্যান্ড ওভার হবে। এটা হাততালি হবে না? বেস্টিজ প্রুফ দেয় না, বেস্টিজের কাছে প্রুফ রয়েছে। এরপর আছে বেস্টিজে হাউস ফান্ড, এরকম লাক্সারিয়াস হাউস। এটা কিন্তু অডি, ব্ল্যাক কালার অডি। আর আমি দেখতে পাচ্ছি 2030 সালে আমার বাড়ির নিচে এই গাড়িটা থাকবে। আর মাই ড্রিম 2030 সালে অডি Q5 ব্ল্যাক কালার, যার অন রুট প্রাইস হবে 65 লাখ। আমার আর 670, এটা নেবই করবে, কারণ বেস্টিজ প্ল্যানে রয়েছে। ইয়েস আর নো? আর অলরেডি এখান থেকে প্রায় 10,000 মানুষ যারা গাড়ি নিয়েছে, তার মধ্যে লাক্সারিয়াস প্রায় 300 থেকে 350 প্লাস গাড়ি। কারণ লকডাউনের মধ্যে বেস্টিজ হিস্ট্রি ক্রিয়েট করেছে, যেখানে মানুষ গাড়ি বিক্রি করার জন্য লাইনে দাঁড়িয়েছিল, আর বেস্টিজ সেখানে লাক্সারিয়াস কার কেনার জন্য লকডাউনের মধ্যে রেডি ছিল। এটাই হচ্ছে বেস্টিজ প্ল্যাটফর্ম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখনই আপনি 8 জন মানুষকে লাইফ চেঞ্জ করে দিতে পারবেন তখন হয়ে যাবেন ইউসিডি। আর ইউসিডি হলে কিন্তু আপনি পাবেন হচ্ছে এলিট ক্লাব বোনাস 2%। আর এটা কিন্তু একটু টাকা না, পুরো 20 লক্ষ টাকা। কারণ এখনো পর্যন্ত মিস্টার সিদ্ধার্থ সিং স্যার 1 কোটি 18 লাখ পেয়েছে, তার মধ্যে 20 লক্ষ কিন্তু এই এলিট ক্লাব ফান্ড। এটা হাততালি হোক যে বেস্টিজ এটাকেও প্রুভ করেছে, যদি চান আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো এলিট ক্লাব বোনাস আরেকটু অল্টারনেট ভাবে পাওয়ার জন্য যেটা আরেকটা সিস্টেম রয়েছে, 12 জনকে কমপ্লিট করলে ডিউসিডি এবং 16 জনকে কমপ্লিট করলে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর। আর সবচেয়ে মজার বিষয় ডিসিসি এবং ডিউসিডির মধ্যে একটাই তফাৎ, একজনের 12টা ডিরেক্টর প্রডিউস করতে হবে, আরেকজনের 16টা ডিরেক্টর প্রডিউস করতে হবে। সঙ্গে কি করতে হবে, যদি ইউসিডি হন 3টে এলওবি যদি পাইয়ে দেয় তাহলে 2% এক্সট্রা আমাদের এলিট ক্লাব বোনাস পাবে। যদি ডাবল ক্রাউন ডাইরেক্টর হয় তাহলে হচ্ছে 4টে এলওবি, তাহলে 2% এক্সট্রা। আর যদি ডিউসিটি অর্থাৎ কিনা ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর হয়, সে যদি এক্সট্রা 2% পেতে হয় তাহলে তাকে কিন্তু 6টা এলওবি মেনটেন করতে হবে। তাহলে দেখুন বেস্টিজ বলছে ইনকামটাকে লুফে, কারণ এর জন্য বলছে লুটলে অফার। এখানে কোনো কিন্তু বাধাবাধি রাখেনি যে আপনি সব কিছু অ্যাচিভ করার পরে আপনার সেই ফান্ড আপনি পাবেন না। বেস্টিজ বলছে
আপনার একটাই, আপনার স্বপ্নগত করুন। যদি আপনি নিচের মানুষকে ইনকাম পাইয়ে দিতে পারেন, তাহলে এখানে যা যা ইনকাম রয়েছে 9টা ইনকাম সমস্ত কিন্তু আপনি পাবেন। তাহলে এই ঘরে কারা কারা আছেন সেই ইনকামগুলো পেতে? কারণ আমার আর স্যারের লক্ষ্য রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 9 নম্বর ইনকাম তো পেয়ে গেছি, টিম মেরিট ক্লাব বোনাস, সঙ্গে 2030 সালে বিএমসি 10 লাখ ইনকাম করবো। বাদ বাকি আর কোনো কিছু দেখছি না। কারণ একটাই কথা, শুধু আমি পেলে হবে না, আমার টিম থেকে প্রচুর মানুষকে পাওয়াতে হবে। ইয়েস আর নো? আর এর জন্য কোম্পানি আরেকটা সুন্দর সিস্টেম রেখেছে, সেটা হচ্ছে অল্টারনেট, অর্থাৎ কিনা কোনো মানুষ যদি চায় সেই কিন্তু 6টা লাইনেও কিন্তু ইউসিডি, ডিউসিডি, ডিসিডি কমপ্লিট করতে পারে। কি করতে হবে তাকে? ধরুন 6টা লাইনের মধ্যে একটা বড় লাইন থেকে 2 লাখ পিবি লাগবে, টোটাল 1 লাখ পিবি সে নেবে বড় লাইন থেকে, বাদ বাকি লাইন মিলিয়ে 1 লাখ, অর্থাৎ টোটাল 2 লাখ পিবি কমপ্লিট করলে সে হয়ে যাবে ইউসিডি। এবং একই সেম সিস্টেম যদি 3টে এলবি করে 2% এক্সট্রা তো পাবেন। আর রয়েছে কি, যখন সে ডিসিডি কমপ্লিট করতে চাইবে তাহলে তাকে কিন্তু টোটাল 5 লক্ষ পিবি করতে হবে, বড় লাইন থেকে 2.5 লক্ষ, বাদ বাকি লাইন মিলিয়ে 6টা লাইনের মধ্যে টোটাল লাইন মিলিয়ে হয়ে যাবে আরো 2.5 লক্ষ, অর্থাৎ কিনা 5 লাখ কমপ্লিট করলেই হয়ে যাবে ডিসিডি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে ডিউসিডি, যে আমি এই র্যাঙ্কটা পেতে চাই, তাহলে কি করতে হবে? টোটাল লাগবে হচ্ছে 10 লাখ পিবি, বড় লাইন থেকে 5 লাখ পিবি, বাদ বাকি লাইন মিলিয়ে 5 লাখ, আরো 5 লাখ, তাহলে 10 লাখ কমপ্লিট। যারা বাইনারিতে রয়েছে তারা যখন বেস্টিসকে চ্যালেঞ্জ করে যে সানফ্লাওয়ার করতে পারছি না, বালিশার বলছে লুটে নাও, তোমার জন্য বাইনারি রয়েছে, তাহলে এই কাজটা করা যায়। ইয়েস আর নো? আর সেটার জন্য কিন্তু এই সিস্টেমটা রয়েছে। তো কোম্পানিতে দেখুন, যখন আপনি স্টার্ট করবেন ডিস্ট্রিবিউটার, যখন আপনি একটু ধাপ এগোবেন সিনিয়র ডিস্ট্রিবিউটার, থার্ড ধাপ গিয়ে আপনি কিন্তু বোনস ডিরেক্টর, তারপরে সিলভার, গোল্ড। তা আমি দেখতে চাই বোনস ডিরেক্টর কারা কারা আছেন এই রুমে? ব্রোঞ্জ, ওয়াও, একটা জোর হাততালি হবে স্যার আর ম্যামের জন্য। সেকেন্ড হচ্ছে সিলভার ডাইরেক্টর, আছেন কেউ এখানে সিলভার? ওয়াও, এটা জোর হাততালি হবে। তারপরে হচ্ছে গোল্ড ডাইরেক্টর, ওয়াও, ম্যাডামের জন্য একটা হাততালি হবে। স্টার ডাইরেক্টর, স্টার ডাইরেক্টর বাইরে রয়েছে, ওনাদের জন্য একটা হাততালি হবে। ডায়মন্ড ডাইরেক্টর আছে, ওয়াও, ক্রাউন ডাইরেক্টর সুমিতা ম্যাম। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর মানস স্যার রয়েছে, স্যার আমি রয়েছি। এরপরে হচ্ছে ডিসিপি, অর্থাৎ ডাবল ক্রাউন ডাইরেক্টর আমাদের যিনি শান্তি ম্যাম, আজকে উনি ভিয়েতনামে রয়েছে। এই মানুষটার জন্য একটা হাততালি হোক জোরদার, যে ওনার হাজবেন্ড 22 সালে, সরি 21 সালে কোভিডের সময় মারা গেছেন। সেই মানুষটার স্বপ্ন ছিল বেস্টিস থেকে মার্সিডিজ বেঞ্চ নেওয়ার। ওনার ওয়াইফ 2022 সালে এসে কিন্তু সেই মার্সিডিজ নিল। আজকে 60 লাখের গাড়ি ওনার মেয়ে, আর উনি কিন্তু বেস্টিস থেকে অ্যাচিভ করেছে, বিকজ বেস্টিস সিস্টেম। তাহলে সেই স্বপ্নটা একটাই কথা বলে, বেস্টিস জিন্দেগি কি সাথবে আর জিন্দেগি কি বাঁধবে। অলরেডি প্রুফ হয়ে গেছে আমাদের কাছে। এবং এরপর হচ্ছে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর 11তম ধাপ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর জন্য কোম্পানি কিন্তু ডে 1 থেকে রেকগনাইজেশন দেয়। তাহলে আমরা রেকগনাইজেশন পেতে চাই, ইয়েস আর নো? আর এটা বলার জন্য আমি শিবসারকে কমপ্লিট করো, মানুষটাকে তুলতে হবে। ওকে, শিবসার বলছে মানুষ স্যারকে ডেকে, আমি একবার